নম্বর টপিক মনে হয় হবে সিরিয়ালি। হ্যাঁ, 6 নম্বর টপিক কলিগেটিভ প্রপার্টি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে খুবই পড়ে। কলিগেটিভ প্রপার্টি ভালো করে বুঝো কলিগেটিভ প্রপার্টি, তাহলে কোশ্চেন পাওয়া কোনগুলো বলেছিলাম। ইভেন রাউসলা থেকে একটা ইকুয়েশন থেকে কোশ্চেনও করেছিলাম, এক্সাম্পল ওগুলো থেকে করবো। আমি এরপরে পিও কি করাবো, আগে প্রথমে আমি ফিজিক্যাল গেলা কমপ্লিট করলে কিছুদিন করাতে পারিনি। 1 নম্বর হচ্ছে কলিগেটিভ প্রপার্টি ফার্স্ট। 1 নম্বর এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ফার্স্ট, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ফার্স্ট, ঠিক আছে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ফার্স্ট টপিক। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কি বলছে না, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, পার্শিয়াল প্রেসার স্ট্যান্ডার্ড পার্শিয়াল প্রেসার P1 নট minus P1 upon P1 not is equal to mole fraction of solute, ঠিক আছে। মোল ফ্র্যাকশন অফ সলিড, এটা হচ্ছে ইকুয়েশন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ইকুয়েশনস। P1 নট স্ট্যান্ডার্ড পার্শিয়াল প্রেসার মাইনাস P1 আপন P1 নট ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিড। কোশ্চেন পড়ে এখান থেকে, রাইট। সেকেন্ড প্রপার্টি রিলেটিভ লোয়ারিং ভাবে 4টা প্রপার্টি আছে তাহলে। নেক্সট সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইলেভেশন ইন বয়লিং পয়েন্ট। elevation in boiling point, elevation in boiling point, elevation in boiling point के डेल्टा टीबी द्वारा डिनोट करा है। डेल्टा टीबी इज इक्वल टू टीबी माइनस टीबी नॉट इज इक्वल टू केबी एम, ठीक है। इबुलोस्कोपिक कांस्टेंट केबी इज द इबुलोस्कोपिक कांस्टेंट, राइट, कांस्टेंट। और एम যেটা এখানে এম, this m denote molality, not molarity, molality, ঠিক আছে, not molarity, small m যেহেতু, রাইট, স্মল m। এখান থেকে আরেকটা ফর্মুলা আছে যে অর কেবি ইজ ইকুয়াল টু কেবি ইজ ইকুয়াল টু পাবো এখানে, তাহলে মোলারিটি আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি যে তাহলে কেবি ইজ ইকুয়াল টু, তাহলে কী পাবো এখান থেকে, কেবি ইজ ইকুয়াল টু ডেল টিবি বাই এম পাবো, চেঞ্জেস বাই এম পাবো কি পাবো না। এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, और মোলারিটি ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি, মোলস অফ সলিউট আপন মাস অফ সলভেন্ট। মোলস কে আমরা কি লিখতে পারি, মোলস এন ইজ ইকুয়াল টু কি ডব্লু বাই এম, ডব্লু বাই এম মোলস। তাহলে ফার্স্ট মোলস অফ সলিউট W1 আপন M1 বাই এম রাইট দাও, আর মাস অফ সলভেন্ট মানে কত, মাস W2 লিখতে পারি। সো ফাইনালি কেবি ইজ ইকুয়াল টু কি পাবো, ডেল টিবি আপন, দেখো এম এর মান বসাও, W1 ইন্টু M1 ইন্টু W2, ঠিক আছে।
তাহলে এটা হলো কেবির ফর্মুলা ফার্স্ট। এখান থেকে কোশ্চেন পড়ে কেবি বের করতে দেয়, এখান থেকে তোমাকে এম1 বের করতে দিতে পারে, সবই যে কোনো যে একটা বের করতে পারে। পড়ে নেবা, খুবই ইম্পর্টেন্ট এলটিভি, এটা ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট থার্ড নাম্বার হচ্ছে সেম এর মতনই, 3 নম্বরে আছে এর মতনই সেম, এটা ইলেভেশন ইন বয়লিং পয়েন্ট, এবার আসবে ইলেভেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ইলেভেশন হয় না, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হয়, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, হ্যাঁ, যেটাকে ডেল টি এফ দ্বারা প্রকাশ করা হয়, ডেল টি এফ ইজ ইকাল টু সেম টি এফ নট মাইনাস টি এফ ইজ ইকাল টু কে এফ এম। সেম এটাও এখানে কি মোলালিটি, আর কে এফ কে ক্রাইসোস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক নট ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। সেম ভাবে কেএফ এর ভ্যালু, এই কেএফ এর ভ্যালু যদি বের করো, এই কেএফ এর সেম ভাবে এইভাবে বের করা যাবে। লাস্ট আরেকটা আছে, লাস্ট টপিক ইম্পর্টেন্ট খুবই, কলিগেটিভ প্রপার্টির ফার্স্ট অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার। ঠিক আছে, অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার কি বলছে, অসমোটিক প্রেসার পাই ডিনোট করা ইজ ইকাল টু সি আর টি, और এটা ইজ ইকাল টু সি ইজ ইকাল টু কনসেন্ট্রেশন মোল বাই ভলিউম আর টি। এখান থেকে কোশ্চেন খুবই পড়ে, তো ভালো করে করবা। ঠিক আছে, আইসোটোনিক সলভেশন, হাইপারটোনিক সবই শুনেছো, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আইসোটোনিক, এনসিইআরটিতে আছে আইসোটোনিক সলিউশনস, যাদের কি হবে আইসোটোনিক সলিউশনে সেম অসমোটিক প্রেসার থাকবে, সেম অসমোটিক প্রেসার, সেম অসমোটিক প্রেসার থাকবে আইসোটোনিক সলিউশন, রাইট। এখানকার কলিগেটিভ প্রপার্টি ছিল মোটামুটি এই চ্যাপ্টারের। লাস্ট টপিক আছে ভন ফ্যাক্টর, লাস্ট টপিক আছে, এটা 6 নম্বর টপিক পড়িয়েছিলাম আমি না, 6 নম্বর লাস্ট টপিক, 7 নম্বর টপিক হচ্ছে ভন ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর, যাকে আই দ্বারা ডিনোট করা হয়, ভন ফ্যাক্টর আই দিয়ে ডিনোট করা হবে। অ্যাকচুয়ালি আইটা কি, অ্যাকচুয়ালি আইটা দেখো, আমি বলছি আইটা কি, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইজ ইকাল টু লিখতে পারি আমি যে অবজার্ভড ভ্যালু অফ কলিগেটিভ, অবজার্ভড ভ্যালু অ্যাকচুয়ালি অফ, আমি কলিগেটিভ প্রপার্টি সি লিখছি, কলিগেটিভ প্রপার্টি ক্যালকুলেটেড ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, তো অবজার্ভ ভ্যালু আর ক্যালকুলেট ভ্যালু, অথবা এটাকে লেখা যায় এরকমও যে নর্মাল মোলার মাস আপন abnormal
মোলার মাস, রাইট? নর্মাল মোলার মাস এবং অ্যাবনর্মাল মোলার মাস, এটাও একটা লিখতে পারেন। কিছুগুলো নিয়ম আছে যে ফর আ নর্মাল সলিড, I is equal to 1, হ্যাঁ, বাট ফর দু রকম আছে, ফর অ্যাসোসিয়েশনস I less than 1 and for dissociations I greater than 1, ঠিক আছে? এই দুটো বাবা এনসিটিতে লিখে নেবা, যেগুলো এক্সট্রা পয়েন্ট আমি বলছি এনসিটিতে লিখে নেবা, কাজে আসে, কোশ্চেন করার টাইমে খুবই কাজে আসবে, আমি এমনি এমনি বলি না, প্রত্যেকটা কোশ্চেন করার টাইমে কাজে আসবে। ফর অ্যাসোসিয়েশন মানে কি? যুক্ত হওয়া। আর ডিসোসিয়েশন মানে বিভক্ত হওয়া। অ্যাসোসিয়েশনের ভন টাইম ফ্যাক্টর যদি বার করে y ইকুয়াল টু 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস n মাইনাস 1, অথবা এখান থেকে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়াল টু লিখতে পারি I মাইনাস 1 আপন 1 বাই n মাইনাস 1 ফার্স্ট। এটা কি হলো? অ্যাসোসিয়েশনস। সেকেন্ড, ফর dissociations I is equal to 1 plus n minus 1 alpha, or alpha degree of dissociation is equal to কত? I minus 1 n minus 1। খুবই ইম্পর্টেন্ট এই দুটো। অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে আমাকে ভনটা ফ্যাক্টর বের করতে দেবে অথবা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে দেবে, ঠিক আছে? এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে দেয়, আবার আলফা বের করতে দেয়, এরকম হতে পারে। এই ভনটা ফ্যাক্টরের অনুযায়ী কিছু মডিফাইড এর ভিত্তিতে, ভনটা ফ্যাক্টরের ভিত্তিতে মডিফাইড কোয়ালিটেটিভ প্রপার্টি বের করেছে। কি মলিগেটিভ প্রপার্টি ভনটা ফ্যাক্টরের? তোমার দেখো, যেমন আমরা পেয়েছিলাম ফার্স্ট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, কি? P1 নট মাইনাস P1 বাই P1 নট ইজ ইকাল টু মোল ফ্র্যাকশন অফ সলিড পেয়েছিলাম। মোল ফ্র্যাকশন ইজ ইকাল টু কি জানতাম আমরা? মোল N2 বাই N1, মোল অ্যাকচুয়ালি তো মোল ফ্র্যাকশন তাহলে, সো এখানে I লেগে যাবে, এটা হয়ে গেল। সেকেন্ড, ডেল্টা টিবি ইজ ইকাল টু পেয়েছিলাম তাহলে I ইন্টু KBM। থার্ড, ডেল্টা টিএফ পাচ্ছিলাম KFM, I ইন্টু KFM। ফোর্থ, অসমোটিক প্রেসার পাই পেয়েছিলাম CRT, তাহলে I CRT, ঠিক আছে? এটা হচ্ছে নতুন ফর্ম। এখান থেকে কোশ্চেন পড়ে, কোশ্চেন আমি আজকে থাক এই পর্যন্ত। কোশ্চেন এরপরে তোমার মোটামুটি আমার কমপ্লিট করা হলো কি কি? সলিউশন চ্যাপ্টার চলে গেল 12-এর, যদি দেখি আমি ইলেকট্রোকেমিস্ট্রিও করিয়ে দিয়েছি, কেমিক্যাল কাইনেটিক্সও করিয়ে দিয়েছি, আর সেরকম নেই এখানে চ্যাপ্টারতে। ক্যালকুলেশনের এই 3টা থেকে ছিল মোটামুটি, হ্যাঁ 12-এর। কি করবো তোমরা বলো তো, যে